হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি জলি এলএলবি 3 এই মুভিটা রিভিউ করবো, যেটা 19 সেপ্টেম্বর 2025-এ রিলিজ হয়ে গেছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 37 মিনিট প্লাস এই মুভিটার ডিউরেশন। ডিরেক্টেড বাই সুভাষ কাপুর এবং ওয়েল রিসার্চ, ওয়েল মানে পেপার ওয়ার্ক তৈরি করে কিন্তু তবেই কিন্তু সুভাষ কাপুর মুভি বানায়। এবং জলি এলএলবির যে কটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে 1 এবং 2, এই দুটো মুভি যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু আরশাদ ওয়ারসি এবং অক্ষয় কুমার তাদের যে ক্যারেক্টারগুলো কীরকম কীরকম তারা মানে তাদের যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, বা অমৃতা রাও বা হুমা কুরেশি তাদের ওয়াইফ, তারা কীরকম তা মানে কিভাবে ইন্টারেক্ট করে সে তার মানে পার্টির সাথে, তাহলে ক্লায়েন্টের সাথে, তাহলে কিন্তু আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, জলি এলএলবি 3 আমার কাছে কিন্তু মাস্ট মাস্ট ওয়াচ একটা ফিল্ম। এই মুভি যদি আপনারা মিস করে যান তাহলে আমি বলবো আপনারা অনেক কিছু মিস করে যাবেন। তাই শুরুতেই যেভাবে দেখানো হয়, একজন কৃষক, তার মৃত্যু হয়েছে, সে বিকানিরে সে থাকে, তার মৃত্যু হয়েছে। এবং সেই যে কেসটা, যে এই যে কৃষক যে মারা যায়, এর পেছনে একটা রিজন রয়েছে। এর কারণ তার সেই জায়গাটা এমনই একটা লোক নিয়ে নেয়, যে জায়গাটা নিয়ে নেওয়ার ফলে কৃষকটা সে তার জায়গায় চাষবাস করতে একদমই পারে না। এবং এমনই একটা সিচুয়েশন তৈরি হয়, সেখান থেকে কি আদৌ কি বেরিয়ে আসতে পারবে কি পারবে না। এবং জলি এলএলবি 1 না 2 কে কেসটা নেবে, নাকি দুজনেই কেসটা নেবে, এবং দুজনেই কেসটা নিয়ে তারা কি জিতবে না হারবে, সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখতে হবে। এই মুভিতে কিন্তু কোর্টরুম ড্রামা যে খুব একটা রয়েছে সেটা কিন্তু নয়। ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফে কিন্তু কোর্টরুম ড্রামাটা ফার ফার বেটার লেগেছে আমার। এবং এখানে গজরাজ রাওয়ার যেরকম অভিনয়, রামকুমারের যেরকম অভিনয়, সৌরভ শুক্লার কথা তো ছেড়েই দিলাম, অ্যাজ এ জজ হিসেবে তাকে এত কিউট এবং এত সুন্দর লেগেছে। এবং তার ক্যারেক্টারটাও যেরকম ভার্সেটাইল ছিল, পার্ট ওয়ানেও সে যেরকম ছিল, পার্ট টুতেও ছিল, পার্ট থ্রিতেও ছিল। এবং এখানে সত্যি কথা বলতে অক্ষয় কুমারকে কিন্তু স্পেস একটু হলেও বেশি দেওয়া হয়েছে। এবং তার এন্ট্রিটা যেরকম হয়, যে সে জানলা দিয়ে ঢুকছে, সে তার মানে তার যে সহকর্মী তাকে নিয়েও জানলা দিয়ে ঢুকছে না কেন, সদর দরজা দিয়ে যদি আসে তাহলে বেশ কিছু টাকা পায়। মানে আপনারা খুব ভালো মতো জানেন যে যে হাইকোর্ট, মানে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, জজ কোর্ট হোক, যাই হোক, সে কোর্টের আশেপাশে অনেক দোকান থাকে, সেই সব জায়গায় ধার দেনার একটা ব্যাপার রয়েছে। সেই ধার দেনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং এই যে দুজনের নামে জলি, সেই জন্য কী হচ্ছে, যে তার ক্লায়েন্টরা, এই ক্লায়েন্ট ওর কাছে চলে আছে, ওই ক্লায়েন্ট এর কাছে চলে আছে, সেটা নিয়েও কিন্তু একটা হুলস্থুল কাণ্ড বাঁধে। একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। আর সবথেকে বড় কথা, এই মুভিতে কোনো গান নেই। যে গানটা আপনারা দেখেছেন, সেই গানটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অনলি ফর মানে এমনি পরে পোস্ট ক্রেডিট সিনের জন্য এরকম একটা জাস্ট একটা বানানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই মুভিতে কোনো গান নেই। এবং জলি 1 বা জলি 2-তে যেরকম কমিক রিলিফ একটা ছিল, রিউমার ছিল, এখানে কিন্তু সেই জিনিসগুলো নেই। এইখানে কিন্তু যে সিরিয়াস ইস্যু রয়েছে এবং যেভাবে কিন্তু মুভিটাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি কিন্তু বলবো মাইন্ড ব্লোয়িং, দুর্দান্ত। আরশাদ ওয়ারসি এবং অক্ষয় কুমার যেরকম তারা অভিনয় করেছে এবং যেরকম তারা স্টেটমেন্ট দিয়েছে, দেখবার মতো। এই মুভিতে কিন্তু বাংলা থেকে কিন্তু একজন অভিনেতা রয়েছে, আমি তার নাম এখানে করছি, তার নাম হলো খরাজ মুখোপাধ্যায়। দারুণ, যতটুকু সময় তিনি অভিনয় করেছে ফাটিয়ে দিয়েছে। এবং যার কথা না বললেই নয়, যে বস্টন, বিকানির টু বস্টন, এই যে প্রজেক্টের যে মেইন মালিক, যে প্রায় 38,000 কোটি টাকার মালিক গজরাজ রাও, তার যদি মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, ভাইরে ভাই কি বানিয়েছে, দুর্দান্ত রকমের তার বডি ল্যাঙ্গুয়েজ। এবং রামকুমারের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটাও কিন্তু ভুললে চলবে না। এবং অক্ষয় কুমারের যে স্টেটমেন্ট, সেটা ভুললেও চলবে না। এবং আরশাদ ওয়ারসি একদম শেষে এসে মানে 6 বলে, মানে 1 বলে 6 রান দরকার, তখন সে 6টা মেরে রীতিমতো তিনি জেতে কি জেতে না সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখতে হবে। এর থেকে বেশি কিছু বলবো না। হুমা কুরেশি, অমৃতা রাও, অনেকদিন পর তাদেরকে দেখলাম, তাদের এখানে কিছু করার ছিল না। সীমা বিশ্বাস, তিনি মোটামুটি অভিনয় করেছে। অন্য অন্য ক্যারেক্টারে যারা ছোটোখাটো ক্যারেক্টারে যারা ছিলেন, তারা মোটামুটি ভালো অভিনয় করেছেন। এবং সুভাষ কাপুর যেভাবে এই মুভিটাকে ডিরেক্ট করেছে, এত সুন্দরভাবে গেছে, এত সুন্দর। এখানে সিনেমাটোগ্রাফি, কালার প্যালেট, এইসব নিয়ে আলোচনা করার কিছু নেই। এখানে মেইন হল স্টোরি টেলিং, মেইন হল স্ক্রিন প্লেটা দেখুন যেভাবে সাজানো হয়েছে। 2 ঘন্টা 37 মিনিট, একটা সেকেন্ড আপনি কোথাও বোরিং পাবেন না। যদি বোরিং পান তাহলে আমি আমার চ্যানেল ডিলিট করে দেবো, আমার এই ছোট্ট খাট্ট চ্যানেলটাকে ডিলিট করে দেবো, এতটুকু আমি বলতে পারি। এর থেকে বেশি জানতে হলে অবশ্যই আপনাদের নিকটবর্তী হলে গিয়ে জলি এলএলবি 3 মুভিটা দেখুন, সপরিবারে দেখুন। এমন কিছু নেই এ মার্কা সিন
মানে এই মার্কা সিম্বল লাগানো নেই। অতএব আপনারা সপরিবারে গিয়ে মুভিটা দেখুন, এনজয় যেরকম করবেন। এবং একজন কৃষক আমরা যখন খেতে বসি তখন কিন্তু একজন কৃষকের কথা যে মনে করতে হয়, সেটা কিন্তু এই মুভির কিন্তু ট্যাগ লাইন। কৃষক ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। আমাদের মুখে অন্ন যে যোগায়, অবশ্যই আমাদের বাবা মা যোগায়, কিন্তু একজন কৃষক না থাকলে পরে কিন্তু আমরা কিন্তু না খেতে পেয়ে রীতিমতো মারা যাব। কৃষকই কিন্তু আমাদের জীবনের একটা মানে অবশ্যই ভগবান তো রয়েছে, তারপরেই কিন্তু একজন কৃষককেই কিন্তু আমরা সবার উপরে বসাবো, কারণ কাজে কৃষক ছাড়া জমবে না। এখানে যেভাবে যেই সিকোয়েন্সেসে মুভিটা নিয়ে যাওয়া হয়েছে না, অদ্ভুত। এবং এত সুন্দর ইমোশনালভাবে জিনিসটাকে সাজানো হয়েছে, যার জন্য সিনেমাটা দেখতে আপনাকে ভালো লাগবে। তো যাই হোক, এটাই ছিল জলি এলএলবি 3 মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।